ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। হাসান, উপকূলের পরিস্থিতি এখন আসলে কেমন দেখছেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন থেকে জানাবেন? এক বিষয় বলে রাখি যে ঘূর্ণিঝড় রোমানের প্রভাব কিন্তু ইতিমধ্যে পিরোজপুর উপকূলীয় অঞ্চলে পড়া শুরু করেছে। কেননা বিকাল থেকে এখন পর্যন্ত কয়েকবার থেমে থেমে বৃষ্টি সহ দমকা হাত আর বাতাস শুরু হয়েছে। এছাড়া নদীতে যে গত কয়েকদিন যাবত জোয়ারের তুলনামূলক কিন্তু দুপুরের জোয়ারে সেখানে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে এবং রাতেও অনেকটা পানি বৃদ্ধি পাবে বলে ধারণা করছে স্থানীয়রা। আমি একটা বিষয় বলে রাখি যে ঘূর্ণিঝড় এই যে রেমাল মোকাবেলা করার জন্য ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে একটি প্রস্তুতি সভা করা হয়েছে এবং সেখান থেকে জানা হয়েছে যে পিরোজপুর জেলায় 561টি আশ্রয় কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুত করে রেখেছে। যদি ঘূর্ণিঝড় আঘাত আনার সাথে সাথে যেন মানুষজন যেন আশ্রয় নিতে পারে এবং তারা নিরাপদে থাকতে পারে। এই 561টি আশ্রয় কেন্দ্রের ভিতরে হচ্ছে 295টি সাইক্লোন সেন্টার এবং 266টি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া জেলা প্রশাসন থেকে জানিয়েছেন যে দুর্যোগের যে আঘাত হানে তখন সাথে সাথে তাদের মানুষের সেবার জন্য ইতিমধ্যে 65টি মেডিকেল টিম কিন্তু তৈরি করা হয়েছে এবং জেলা শহরে একটি মেইন কন্ট্রোল রুম সহ 7টি উপজেলায় কিন্তু 7টি কন্ট্রোল রুম করা হয়েছে যাতে করে যেন দুর্যোগের সকল যোগাযোগ মানুষ করতে পারে। এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানিয়েছেন যে দুর্যোগে মানুষের সহযোগিতা করার জন্য, তাৎক্ষণিক সহযোগিতা করার জন্য কিন্তু ইতিমধ্যে তাদের কাছে 6,10,000 টাকা কিন্তু তাদের আছে মানুষের সহযোগিতা করার জন্য এবং 1350 ব্যাগ শুকনো খাবার রয়েছে এবং তারা বলছে যে মানুষের সহযোগিতা করার জন্য এবং দুর্যোগ পরবর্তী সময়ে যারা দুর্যোগ কবলিত হবে তাদের সহযোগিতা করার জন্য কিন্তু 611 মেট্রিক টন চাল রয়েছে। এবং জনস্বাস্থ্য প্রকৌশল থেকে আমাকে জানিয়েছে যে তারা বিশুদ্ধ পানির তৈরি করার জন্য দুর্যোগ পরবর্তী তারা 2,63,000 ট্যাবলেট কিন্তু তাদের আওতায় আছে। এবং প্রশাসন থেকে জানিয়েছে দুর্যোগ পরবর্তী যদি না কোনো সমস্যা হয় এবং গৃহ নির্মাণের জন্য কিন্তু 97 বান্ড টিন এবং লাগানোর খরচটাও তারা ইতিমধ্যে তৈরি করে রেখেছেন মানুষের জন্য। আমি আরেকটি বিষয় বলে রাখি যে এই দুর্যোগের সহযোগিতা এবং প্রচারণার জন্য কিন্তু ইতিমধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির 250 জন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক কিন্তু কাজ করা শুরু হয়েছে এবং মঠবাড়ি উপকূল এলাকায় সিপিপির কিন্তু 2420 জন মানুষ স্বেচ্ছাসেবক কিন্তু তারা ইতিমধ্যে কাজ করা শুরু হয়েছেন। এবং জেলা প্রশাসন থেকে জানিয়েছেন যে সংকেত বাড়ার সাথে সাথে কিন্তু হচ্ছে যে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু তারা সহযোগিতা করে যাচ্ছে এবং মাইকিং করে যাচ্ছে সচেতন করার জন্য। এবং পুলিশ প্রশাসনকে জানানো হচ্ছে যে মানুষের জান ও মাল নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ তৎপর আছে কিন্তু ইতিমধ্যে। মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ রেমাল মোকাবেলার জন্য পিরোজপুরে। আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসান পিরোজপুর থেকে যুক্ত ছিলেন।